ভিশনের সকল দর্শক বন্ধুকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা অবশ্যই আলোচনা করতে চলেছি পড়াশোনার বিষয় নিয়ে। হ্যাঁ, একদম স্টুডেন্টদের পড়াশোনার বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। বিশেষ করে যারা ছোট, এখন যাদের বয়সটা অনেক অল্প, সবে হয়তো পড়াশোনা করতে শুরু করেছে বা পড়াশোনা করছে, যাদের বয়সটা অনেকটাই অল্প, আমি মোটামুটি ধরছি, আমি 6-7 বছর থেকে 15 বছর 16 বছর যাদের বয়স, তাদের ক্ষেত্রে আমি ধরছি। এই সময় যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে অমনোযোগীর একটা ব্যাপার আসে পড়াশোনাতে। যে এই বয়সের স্টুডেন্টরা যেটা হয় যে একটু, যেহেতু এই বয়সটা একটা বাচ্চা বয়স, সেখানে একটা খেলাধুলার ঝুঁকিটা বেশি থাকে বাচ্চাদের, সেই ক্ষেত্র থেকে পড়াশোনার একটা অমনোযোগী আসে। পড়াশোনা করতে না চাওয়া, বা হয়তো সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, খুব অল্প পড়াশোনাতে তার কাজ হয়ে যায়, সেই রকম স্টুডেন্টও দেখা যাচ্ছে যে পরীক্ষায় গিয়ে হোঁচট খাচ্ছে। হতেই পারে, কারণ যেহেতু এই সময়টা একটু খেলাধুলার বয়স, ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার দিকে একটু মনোযোগটা বেশি থাকে, বা পড়াশোনাটা বাদ দিয়ে অন্যান্য মানে ক্যালকুলেটর যেগুলো আছে সেইগুলোতে মনোযোগটা বেশি লাগে। সে কারণে পড়াশোনাটা অমনোযোগী এবং পড়াশোনার একটা ক্ষতিগ্রস্ত ব্যাপার কিন্তু হয়ে যায়। আবার অনেকের আছে যেটা যে হয়তো উল্টোপাল্টা কোনো বন্ধু বান্ধবের সঙ্গতে পড়ে যায়, সেখান থেকে পড়াশোনার একটা গ্যাপিং তৈরি হয়, অনেক কিছু ব্যাপার হতে পারে। সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা রাখবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বহুদিন যাবত অভিজ্ঞতাপূর্ণ জ্যোতিষ, তিনি গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণ মুকুট প্রাপ্ত শ্রী বিমল মুখার্জি। নমস্কার বিমল বাবু। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিমল মুখার্জি, মাতৃ সাধক জ্যোতিষী। হ্যাঁ, আজকে যে ব্যাপারটা নিয়ে তুমি আলোচনা করতে বলছো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে এই লেখাপড়ার ব্যাপারটা, ঠিক আছে? তো এই আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এডুকেশনের ওপরে কোন কোন গ্রহের প্রভাব বেশি এবং কোন কোন গ্রহের প্রবলেম হলে আর কি এডুকেশনে, বা কি রকমভাবে এটাকে প্রতিকার করা যায়, ঠিক আছে? এটাই নিয়ে আলোচনা করব। দেখো, মূলত 3টি গ্রহের ওপরে আমাদের এই এডুকেশনটা, এই বাচ্চা বলো বা এডুকেশনগুলো হয়। একটা হচ্ছে বুধ গ্রহ, চন্দ্র গ্রহ, বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ, ঠিক আছে? তো তারপরেও আরেকটা আছে যেটা হচ্ছে রবি, ঠিক আছে? এই যেরকম 4টে গ্রহ আছে, ঠিক আছে? তো খারাপের দিক দিয়ে যখন এডুকেশন, এই 4টে গ্রহের ওপরে এক একটা গ্রহের এক এক রকম পজিশনের ওপরে, ডিগ্রিগত মানের ওপরে, ঠিক আছে, লেখাপড়াটা যেরকম করে, মানে এডুকেশনটা নির্ভর করে, ঠিক আছে? তেমনি আমাদের বাস্তুর ওপরেও কিছুটা নির্ভর করে, ঠিক আছে? আবার আরেকটা দিক আছে, বাস্তুর ওপরে তো একটা ভাইটাল ব্যাপার আছে, ঠিক আছে? ভাইটাল ব্যাপার কিরকম হচ্ছে, এই যেসব খুদে বাচ্চারা যারা নতুন লেখাপড়া শুরু করেছে, ঠিক আছে, তারা দেখবে চঞ্চল হয়, ঠিক আছে? তারা লেখাপড়ার মধ্যে কোনো রকম ইয়েও থাকে না, মানে কোনো মানে সেরমভাবে লেখাপড়ার দিকে এগিয়ে যাওয়ার কোনো চেষ্টাই থাকে না, ঠিক আছে? বেশিক্ষণ ঘুমোয়, ঠিক আছে? তাদের দেখবে হয়তো সকাল হচ্ছে 9টা 10টা, ঠিক আছে? যারা এই প্রথম দিকে যারা অলসতা ভাব থাকে, ঠিক আছে? তারপরে দেখবে তাদের রাত্রির হয়ে যায়, যারা দেখবে রাত্রির হচ্ছে সাধারণত মানুষের যে 10:30 11টায় যে রাত্রির হয়, ঠিক আছে, শোয়ার সময়, তারা 1টা 1:30টার সময় গিয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে? এই যে জিনিসগুলো, ঠিক আছে, এইগুলো দেখেই বোঝা যায় যে বাস্তুর ওপরে একটা বাস্তু খারাপ, বাস্তু বা এর উপরে একটা আছে বলে তাদের এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে যেটা ওই যে বললাম, একটা গ্রহগত হলো, একটা বাস্তুগত হলো, আর একটা হচ্ছে কেউ কোনো কালা জাদু বা তন্ত্র করে অনেক সময় এই যে লেখাপড়াটাকে বা এই বিদ্যাটাকে, বুঝেছো, বেঁধে দেয়, ঠিক আছে? মানে ধরো দেখা গেল কোনো ছেলে একদম ধরো প্রথম থেকে ফার্স্ট সেকেন্ড হয়ে 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 তোমার কলেজে পড়তে কলেজে পড়া শুরু করেছে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা গেল কি বলো তো, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পর তার আর পড়াশোনায় মন থাকলো না, হঠাৎ
হঠাৎ করে যদি দেখা যায়, কখন দেখা যায় যে হঠাৎ যদি কোনো কিছু, গ্রহদোষ কিন্তু হঠাৎ থামিয়ে দেয় না কোনো আচ্ছা কিছু, আচ্ছা ঠিক আছে? গ্রহদোষ হঠাৎ থামাবে না, বাস্তুও কিন্তু হঠাৎ কোনো কিছু স্টপ করে দেবে না। আচ্ছা হঠাৎ স্টপ তখনই করে যারা এই তন্ত্রের ব্যাপারে বা কালা জাদু করে যারা যখন ইয়ে করে, এইটা তো তখন ওইটা ওই হঠাৎ স্টপ হয়ে যায়, বুঝতে পেরেছো? আচ্ছা এইবার আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের এই যে আমি তোমাকে একটা ছোট্ট গল্পের ভেতর দিয়ে শোনাই। পুরাণে, আমি একটা পৌরাণিক গল্প বলছি। এই পুরাণে ধরো একটা গল্প আছে, যেটা হচ্ছে কয়েক হাজার লক্ষ বছর আগেকার গল্প। গল্পটা হচ্ছে, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, ঠিক আছে, কৃষ্ণ যখন চলে যাচ্ছে, ঠিক আছে, তখন এরা জিজ্ঞেস করেছিল, যুধিষ্ঠিরা, ঠিক আছে, অর্জুনরা জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনি আমাদের একটা কথা বলুন, যে এই যে যুগ, সামনে যে কলি যুগ আসছে, সেই কলি যুগের কিভাবে থাকবে, কিভাবে তার মানে কাটবে। তখন কৃষ্ণ বলেছিল, দেখো তোমরা 5 জন 5 দিকে যাও, 5 দিক ঘুরে এসে তোমরা প্রথম যে দৃশ্যটা দেখতে পাবে সেটা এসে আমাকে বলো, আমি তোমাকে বলে দেবো যে কলিযুগ কিভাবে কেমন হবে। তো তখন 5 ভাই 5 দিকে যায়। ভীম প্রথমে চলে আসে, এসে ও যেটা দেখেছিল সেটা শ্রীকৃষ্ণকে বলে যে আমি জঙ্গলে গিয়ে দেখলাম একটি গাভী, সে সদ্যজাত একটি বাছুর দিয়েছে। তো সেই বাছুরকে, গাভী সদ্যজাত বাছুর হলে যেরকম গায়ে রক্ত লেগে থাকে, নোংরা লেগে থাকে বা ইয়ে লেগে থাকে, সেরকম লাগাতে আছে। তো সেই গাভী তার জিহ্বা দিয়ে সেই বাছুরকে চাটছে, চেটে সেই নোংরা পরিষ্কার করছে, ঠিক আছে। তো তারপরে আমি দেখছি যে গাভীর জিভে তো একটা জালি মতো থাকে, একটা ধার থাকে। তো বলছে আমি দেখছি চাটতে চাটতে বাছুরের গা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও বাছুরটা, এই গাভীটা কিন্তু চেটে যাচ্ছে। তো তখন কৃষ্ণ এই গল্পটা শুনে, ভীমের কথা শুনে, তখন কৃষ্ণ বলল, দেখো কলিযুগে মায়ের অত্যধিক স্নেহ কিন্তু এই বাচ্চাদের মানে খুব ক্ষতিগ্রস্ত করবে, ঠিক আছে। তো এই কথার বলার মানে হচ্ছে, এই যেরকম বললাম না, একটা হচ্ছে তোমার গ্রহগত দিক, একটা হচ্ছে বাস্তুগত দিক, একটা হচ্ছে তোমার ওই তন্ত্রগত বা কালার ইয়ে দিয়ে যদি কেউ কিছু করে, আর একটা হচ্ছে মায়ের স্নেহ বা অত্যধিক স্নেহ। এই 4টে কারণের জন্য কিন্তু আজকে এই লেখাপড়া মানে যে ইয়েটা হয়। এবার ফোনটা তুমি আগে একদম আগে দেখি যে কোন বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি, অসীম সরকার। আচ্ছা বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? আমি ছেলের সম্বন্ধে জানবো। বেশ, আপনার ছেলের নাম, ডেট অফ বার্থ শুনবো। ছেলের নাম বাবলু সরকার। বাবলু সরকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/5/1998। কত? 8/5/1998 তো? 98। আচ্ছা, 8/5/1998। আচ্ছা বেশ, 1998 বলছেন। আচ্ছা আচ্ছা। জন্ম সময়, জন্মস্থান? সময়টা জন্মস্থান হচ্ছে কলকাতা, সময় হচ্ছে রাত 10টা। রাত্রি 10টা। আর জন্মস্থান কলকাতা, তাই তো? কলকাতা। কি বিষয় জানতে চাইছেন ছেলের? ছেলের পড়াশোনা নিয়ে জানবো। আচ্ছা, পড়াশোনায় কি কোনো সমস্যা হচ্ছে সেটা আগে বলুন। সমস্যা বলতে তো পড়াশোনা মন নেই। হ্যাঁ। আচ্ছা, ও কি নিয়ে পড়াশোনা করছে বলতে পারবেন? ও সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে পড়ছে? হ্যাঁ। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা বলছি, আপনি কি অন্য কাউকে দেখিয়েছিলেন, কোনো জ্যোতিষ ভাইকে? আমি জ্যোতিষ ভাইকে দেখেছিলাম। আপনি রাশি লগ্ন জানেন? হ্যাঁ। আপনার ছেলের রাশি লগ্ন কি জানেন আপনি? না, ওটা জানা নেই।
আপনার ছেলের রাশি হচ্ছে কন্যা আচ্ছা। আর লগ্ন হচ্ছে ধনু, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছেন? এবার আপনি যেটা জানতে চাইছেন যে এখন আপনার ছেলের কি পজিশন, আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তো আপনার ছেলের পজিশনটা কি কি বলতে চাইছেন, কি জানতে চাইছেন? পড়াশোনার লাইনটা কেমন হবে কি হবে এটা জানতে চাচ্ছি। পড়াশোনার ততটা মন নেই, নেই, হ্যাঁ, অন্য টাইপের হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, আপনার ছেলের শনির পজিশন কিন্তু খুব ভালো আছে, বুঝতে পেরেছেন? তো সুতরাং সায়েন্স নিয়ে পড়ছে, ওর ইঞ্জিনিয়ারিংয়ের দিকে গেলে খুব ভালো হবে, ঠিক আছে? তার থেকে আমি বলার থেকে সব থেকে ভালো হচ্ছে ও যেটা বুঝবে সেটা করা ভালো, বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে আমি আপনাকে বলি যে পড়াশুনোটা করে এসছে এত বছর, আজকে এই জায়গায় পৌঁছেছে ও নিজের ইয়েতে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর ও এখন যে ডিসিশনটা নেবে ওই ডিসিশনটা আমাদের তো অনুযায়ী, তো আমি আপনাকে বলবো এই ইঞ্জিনিয়ারিংয়ে বা সায়েন্স নিয়ে পড়ছে, ইঞ্জিনিয়ারিংয়ে গেলে খুবই ভালো হবে, ঠিক আছে? এরপরে আপনি ওর এডুকেশন কমপ্লিট হলে আপনি অন্য একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে একটা বিচার করিয়ে নিয়ে ডিগ্রিগত বিচার করে আপনি ওর ডিসিশনটা নিতে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? সোনারপুর তো? হ্যাঁ, আমি শিয়ালদায় বসি, কালীঘাটে বসি, শিয়ালদা, ঠিক আছে? যদি আমার মনে হয় আপনি যে দরকার পড়বে তাহলে আপনি একবার দেখা করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। ছেলের এই পড়াশোনার জায়গাটা আপনি একটু দেখিয়ে নিন, কারণ দেখিয়ে নেওয়াটাই ভালো, কারণ এটা হচ্ছে কেরিয়ারের প্রশ্ন। আগামী দিনে সে নতুন কেরিয়ারে প্রবেশ করতে যাচ্ছে, তো তার পড়াশোনাটা যখন ওর কোথাও একটা গিয়ে গন্ডগোল হচ্ছে, কোথাও একটা সমস্যা দেখা দিচ্ছে এখনই পড়াশোনায়, যেহেতু একদম এটা হচ্ছে কেরিয়ার তৈরির টাইম, তো এই জায়গাটা যখন তার গন্ডগোল হচ্ছে, তখন আমার মনে হয় যে আপনার গার্জিয়ান হিসাবে এখনই আপনার সন্তানের গাইডলাইনটা এখনই আপনার দেওয়াটা উচিত। সেই কারণে আপনি যোগাযোগ করুন। যদি আপনার বিমল মুখার্জির কাছে আসতে ইচ্ছা করে তাহলে যোগাযোগ করুন 8100684023। আরেকবার রিপিট করছি, 8100684023। এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে এসে ভিজিট করবেন। কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন আরেকবার বলে দিই। শিয়ালদাতে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, দক্ষিণেশ্বর ও চুঁচুড়াতে চেম্বার পাচ্ছেন। এছাড়াও বিমল বাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর, ব্যারাকপুর, বর্ধমান ও মেচেদা চেম্বারে। এছাড়াও আরও অন্যান্য কোথায় কোথায় কি চেম্বার আছে সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের টিভি স্ক্রিনে যে ল্যান্ডলাইন নাম্বারটা যাচ্ছে, যেই ফোন নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে আপনারা যোগাযোগটা করে নেবেন। এছাড়াও আপনারা করতে পারেন অনলাইন কনসালটেন্সি, যারা আপনারা বাড়িতে বসেই আপনারা যেই বাড়িতে বসে যেই আপনারা ব্যবস্থাটা নিতে পারবেন সেটা হচ্ছে অনলাইন কনসালটেন্সি। এবং সেটা সবার জন্য বলতে, যারা দূরের বন্ধু রয়েছেন, যারা একান্ত কোনো রিজনের জন্য চেম্বার ভিজিট করতে পারছেন না বা অসুস্থতার কারণে হয়তো চেম্বার ভিজিট করতে পারছেন না কিন্তু ইমিডিয়েটলি দরকার, তারা অনলাইন কনসালটেন্সিটা বাড়িতে বসে নিতে পারেন। সেটার জন্য এই সেম ফোন নাম্বার, এই নাম্বারে কল করে আপনাকে অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে হবে। এবার আমরা একটুখানি আলোচনাতে আসবো, যে আলোচনাটা আমরা করছিলাম। বিমলবাবু, আপনি যে পড়াশোনা নিয়ে যে কথাটা বলছিলেন, এবার আমি যেটা বলছি, ধরো আমি যে 4টে গ্রহের কথা বললাম, এর মধ্যে ধরো গ্রহের দিক দিয়ে বলছি যে এই যে চন্দ্র মাইন্ডটাকে সেট আপ করে, ঠিক আছে? আচ্ছা, লেখাপড়ায় মনটা বসায় চন্দ্র, ঠিক আছে? মনোকারক গ্রহ বলা যায়। মনের জন্য, ঠিক আছে? চন্দ্র না হলে কিছুই হবে না, ঠিক আছে? আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক গ্রহ, ঠিক আছে? বৃহস্পতি জ্ঞানটাকে ধরে রাখে, আচ্ছা, ঠিক আছে? আমি যে পড়াশোনাটা করলাম সেইটাকে, আমার জ্ঞানটাকে আমি নিজের কাছে রাখবো, সেই জ্ঞানকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? আবার ধরো আমি জাস্ট তোমাকে এটা বলি, ধরো যেমন বৃহস্পতি খারাপ হলে, জ্ঞানকারক গ্রহ খারাপ হলে যেমন লেখাপড়া হয় না, ঠিক আছে? সেই হিসেবে বলতে পারি যে বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ, ঠিক আছে? আর বুধ হচ্ছে উচ্চ বিদ্যা, বুধ হচ্ছে বুদ্ধিকারক, সুতরাং একটু হাই এডুকেশনের জন্য বুধ খুবই ভালো থাকলে তবে বুধের ব্যাপারটা হয়, ঠিক আছে? আর রবি তো খুবই দরকার, রবি সমস্ত ক্ষেত্রেই রবিকে দরকার হয়, ঠিক আছে? রবি না হলে তো এই 3টে গ্রহের যে কাজ করলো সমস্ত, রবি না হলে আবার লেখাপড়ার দিকটা প্রতিষ্ঠা পাওয়াটা
হয় না। আচ্ছা, ঠিক বেশ। আছে। আরো ডিটেইলসে কথা বলার আছে, যেহেতু এডুকেশন নিয়ে কথা বললে আমরা শেষ করতে পারবো না, এটা অল্প টাইমে হয় না, আরো কোনো এপিসোডে আমরা সময়টা ভালোভাবে খুবই খারাপ একদম, হওয়ার জন্য, যেহেতু সময়টা খুবই একদম ছোট্ট, একদম অল্প সময় আছে, সেই কারণে আজকে সম্ভব হচ্ছে না। আগামী দিনে এই এডুকেশন নিয়ে আমরা আরো অন্য অনুষ্ঠান নিয়ে আসবো। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার। আপনার বিজ্ঞাপনের সেরা